আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাব, যার জীবন আমাদের শেখায় যে হার মেনে নেওয়া মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার একটা সুযোগ। চলুন তাহলে শুরু করা যাক অপেক্ষার শেষ প্রান্তে সাফল্যের আলো। শহর থেকে একটু দূরে ছোট একটা গ্রামে জন্ম হয়েছিল রায়হানের। ছোটবেলা থেকেই সে ছিল ভীষণ জেদি, তবে সেই জেদটা ছিল নিজের স্বপ্ন পূরণ করার জন্য। রায়হানের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন চিত্রশিল্পী হবে, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। বাবা বলতেন, আঁকাআঁকি করে পেট চলবে না বাবা, ভালো করে পড়াশোনা করো। রায়হান পড়াশোনাও করল, কিন্তু তার মনের কোণে সেই রং তুলির স্বপ্নটা সবসময় উকি দিত। বড় হওয়ার পর সে যখন প্রথমবার বড় একটি আর্ট গ্যালারিতে নিজের ছবি পাঠানোর সুযোগ পেল, তখন সে প্রচণ্ড আশাবাদী ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার ছবিগুলো সাধারণ বলে প্রত্যাখ্যান করা হলো। এরপর এক এক করে 5 বছর কেটে গেল। রায়হান ছোটখাটো কাজ করে সংসার চালাত, আর রাতে লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। বারবার প্রত্যাখ্যান হতে হতে সে প্রায় ছেড়েই দিয়েছিল। একদিন সে সিদ্ধান্ত নিল, আজই তার শেষ ছবি আঁকা। সে তার মনের সবটুকু আবেগ ঢেলে এক বৃদ্ধ কৃষকের ক্লান্ত হাসির একটি ছবি আঁকল। সেই ছবিটা সে অনিচ্ছা সত্ত্বেও শহরের একটি প্রতিযোগিতায় পাঠিয়ে দিল। কয়েক সপ্তাহ পর হঠাৎ তার কাছে একটি চিঠি এলো। সে ভাবল, হয়তো আবারও প্রত্যাখ্যানের চিঠি। কিন্তু খামটা খুলতেই তার চোখ ভিজে এলো। তার সেই ছবিটি কেবল প্রথম পুরস্কারই জেতেনি, বরং একজন বড় শিল্প সংগ্রাহক সেটি লক্ষ টাকায় কিনে নিয়েছেন। পুরস্কার নেওয়ার দিন রায়হান মঞ্চে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলেছিল, যখন মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই আপনার সবটুকু শক্তি দিয়ে শেষ চেষ্টাটা করবেন, কারণ অন্ধকারে ঠিক পরেই ভোরের আলো ফোটে। বন্ধুরা, রায়হানের এই জীবন আমাদের শেখায় যে ধৈর্য এবং কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আমাদের সবার জীবনেই এমন কঠিন সময় আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছবিগুলো সাধারণ বলে প্রত্যাখ্যান করা হলো। এরপর এক এক করে 5 বছর কেটে গেল। রায়ও কিন্তু সেই সময়টাতে টিকে থাকাই আসল সাহসের পরিচয়। কেমন লাগলো আজকের এই গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের জীবনেও এমন কোনো অনুপ্রেরণার গল্প থাকে, তবে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।